শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই মোটামুটি ভালো আছে। সারাদিন কি করলাম না করলাম সমস্ত কিছুই থাকছে আজকের ব্লগে। দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি সকলেরই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই একটু কিছু খেয়েই চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আজকে রান্না হবে ভেন্ডি আলু ভাজা আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। মা ভাত আর ডাল করে রেখে গেছে, মা গেছে একটু ডক্টর দেখাতে। তো এখানে আলুর সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কাঁচা রয়েছে। এদিকে আমাদের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে এখনো অবধি। আজকে ফুল তোলা হয়নি, রান্নাবান্না সেরে তারপরে ফুল কটা তুলে নেব। আর এই যে ছোটো ছোটো লক্ষ্মী চাপাগুলো, এগুলো বেশ সুন্দর। তো মোটামুটি সমস্ত রান্নাবান্নায় কমপ্লিট, এখন শুধু সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেলেই হয়ে যায়। তো প্রথমে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে কাঁচা পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজ একসাথে ভাজলে পেঁয়াজটা খুব একটা বেশি পুড়ে যায় না, আর তাতে তরকারিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো তারপরে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, এরপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেন হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর মশলার মধ্যে দেব পেঁয়াজ, আদা, সামান্য রসুন আর হচ্ছে টমেটো। তো এখানে আমার সয়াবিন রান্নাও কমপ্লিট। তারপরে রান্নাবান্না করে ফুল তুলে চলে আসলাম হচ্ছে উপরে। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগেই বিছানাটা তুলে নিয়েছিলাম, এখন শুধু ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপর এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। আমার এই মানি প্ল্যান্ট গাছটাকে দেখলে আমার যে এত দুঃখ হয় কি আর বলবো। এর গোড়ায় কিছুটা পাতা রয়েছে আর আগায় কিছুটা পাতা রয়েছে, মাঝখানে একটাও পাতা নেই। তার মধ্যে যেই পাতাগুলোই হচ্ছে সেগুলোই পেকে যাচ্ছে। যাই হোক, সেই পাতাগুলোই ছিঁড়ে ফেলে দিলাম। এখন হচ্ছে জানলাগুলো মুছে নেব, কারণ জানলাগুলো হলো দুদিন হচ্ছে মুছছি না। একটুখানি শরীর খারাপ ছিল, সেই কারণে ইচ্ছা করছিল না কাজগুলো করতে। প্রতিদিন যদি একটু একটু করে ক্লিন করে নিই সমস্ত কিছু, তাহলে একেবারে না নোংরা হয় না, আর সেগুলোকে পরিষ্কার করতেও কষ্ট হয় না। সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই একটু একটু করে সমস্ত কিছুই পরিষ্কার করে নেওয়ার। আর যা ধুলো পড়ে সেটা তো বলারই বাইরে, কোথা দিয়ে যে এত ধুলো আসে সেটা একমাত্র ভগবানই জানে। উপরের ঘরেও এত ধুলো আসে, নিচের ঘরে তাও মানা যায় ধুলো আসে, বাট উপরের ঘরে যে এত ধুলো পড়ে সেটা বলার বাইরে। তো উপরের ঘরে মোছামুছি মানে সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট, এখন একটু ঘরটা ঝাড়ু দেবো। আর আমার অবস্থা এদিকে পুরো একদম ঘাম বেয়ে বেয়ে পড়ছে। দেখ আমি চটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, দেন নিচে যাবো, নিচে গিয়ে নিচের ঘরটা ঝাড়ু দেবো। আর নিচের ঘরে অবস্থা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করবো। নিচের ঘরে পুরো প্যান্ডেল হয়ে রয়েছে, কালকে অনেক জামাকাপড় কাচা ছিল, সেগুলো একদমই শোকায়নি কারণ বৃষ্টি পড়ছিল সেই জন্য। আর আজকেও একদম মেঘলা মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, সেই জন্য আর মেলাও হয়নি। ঘরেই ফ্যানের হাওয়াতেই শুকাবে। ফ্যান সারাদিনই তো চলে নিচের ঘরেটা যেহেতু ডোজি থাকে। তো চলো বেশি কথা না বলে আগে চটপট করে কাজগুলো করে। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো এই প্যান্টটাও কালকে কেচেছিলাম, এটাও শুকিয়েছিল না, সেই জন্য এই পুতুলটার উপর দিয়ে রেখেছিলাম। ফ্যানের হাওয়াতে পুরোই শুকিয়ে গেছে, কারণ সারা রাত যেহেতু ফ্যান চলে, সেই ফ্যানের হাওয়াতে দেখবে জামা কাপড় পুরোপুরি শুকিয়ে যায়, শুধু জলটা একটুখানি বাইরে ঝরিয়ে নিতে হয়। তো এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তারপরে নিচেও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোও করতে হবে। নিচে অনেক দিন ধরে একটা জায়গায় আমি পরিষ্কার করব ভাবছি, সেটা করাই হচ্ছে না। তাই ভাবলাম হাতে আজকে অনেকটা সময় রয়েছে, তো সেই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব। আর এদিকে আমার অবস্থা দেখো, পুতুলটা আমি রাখতেই পারছি না কিছুতে। তারপরে যাই হোক রাখলাম। এখন হচ্ছে ঘরটাকে ঝাড় দেওয়ার পালা। চটপট করে চলো ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিই। তো ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁড়িটা ঝাড়ু দিয়ে তারপরে নিচের ঘরে চলে যাব। তো এই সিঁড়ির দেখো রেলিং লাগানো নেই বলে সকলেরই ভয় করে। আমাদের বাড়িতে যারাই আসে না কেন সবাই আমাদেরকে বলে, তোদের কি একটুও ভয় করে না এই ফাঁকা জায়গাটা দিয়ে? আমরা বলি না, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু যারা নতুন আসে না তাদের খুবই ভয় লাগে এই জায়গাটা দিয়ে উঠতে। রেলিং লাগাতে হবে, হয়তো এখন একটুখানি প্রবলেম আছে, সেই জন্য রেলিংটা লাগাতে পারছি না। তো যখন টাকা পয়সা হবে তখন রেলিংটা লাগিয়ে নেব। এখন বললাম না যে একটা জায়গা পরিষ্কার করব ভাবছি, তো এই জায়গাটাই একটুখানি পরিষ্কার করে নেব। অনেক কিছু রাখা যায়, একটা কুলো রাখা, একটা গণেশ ঠাকুরের
ড্রয়িং করা, একটা বাঁধানো ফ্রেম রাখা, অনেক কিছু রাখা। তো সেগুলোকে আমি মুছে মুছে এই জায়গাটা একটু ক্লিন করব। আর আমি একদমই ভুলে গেছিলাম যে আমার ধুলোবালি ঘাঁটা বারণ, কারণ আমার এখন ধুলোবালি ঘাঁটলে পরে অ্যালার্জি মতো হচ্ছে। সেই জন্য আমি এখন ধুলোবালি খুব একটা ঘাঁটছি না। তো এই জায়গাটা প্রচণ্ড ধুলো ছিল, সেই জন্য আমি কী করেছি, গামছাটা দিয়ে ভালো করে নাক মুখটা ভালো করে পেঁচিয়ে নিয়েছি, যাতে নাক মুখ দিয়ে ধুলোটা না ঢুকে যায়। আমি আর আগে এসব ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত দিন যেন রোগের সৃষ্টি হচ্ছে। এখন আর এই ধুলোবালি আমার ঠিক ভালোই লাগে না। আর তার থেকে বড় কথা, ধুলোবালি নাক মুখ দিয়ে ঢুকলে কেমন একটা অস্বস্তি হয় শরীরের মধ্যে। সেই জন্য এরকম গামছা দিয়ে আমি নাক মুখটা জড়িয়ে নিয়েছি। তো এখন হচ্ছে নিচের ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ চেয়ারের উপর জামা কাপড় মেলা, ওদিকে দড়িতে জামা কাপড় মেলা, চারিদিকে জামা কাপড় মেলা। বললামই তো যে কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেই কারণে একটাও শোকায়নি কালকে, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে। আর ওদিকে দেখো আমাদের ডোজিসোনা চুপ করে ঘুমাচ্ছে। তো নিজের ঘরটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে একটা বোতল আছে, সেই বোতলটা ভরে নেব। তো এই বোতলটা খালি ছিল, সেই কারণে বোতলটা এখন ভরে তারপরে রেখে দেব। তারপর হচ্ছে এই সিঁড়ির এখানটা আমি ভালো করে ধুয়ে দেবো, কারণ যেহেতু ঘর ঝাড়ু দিয়ে ফেললাম, ওখানটায় একটু জল ছিল আর কাদা কাদা হয়ে গেছে, সেই জন্য জল দিয়ে সিঁড়িটা ভালো করে ধুয়ে দেবো। ধুয়ে নিজেও একটুখানি হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব। কারণ আমাদের সিঁড়ির এখানটা এত কাদা কাদা হয় না, বলার বাইরে। পাশের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, সেই বালিগুলো আমাদের পুরো সিঁড়িতে চলে আসে পায়ে পায়ে। আমরা যেহেতু ওদিকেও যাই, সেই জন্য। তো এবার হাত মুখটাও ধুয়ে নিলাম, মানে ধুলোবালি ঘেটেছি তো একদম ভালো লাগছে না, সেই জন্য হাত মুখটাও ভালো করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে কিছু একটা খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক কাজ করে ফেলেছি। আগে কিছু একটা পেটে দেবো, তারপরে বাকি কাজ করব। কারণ পেটে না দিলে আমি আর চলতে পারবো না, সেই কারণে। তো এই যেটা দেখো আমার যে কি মেনিয়া আছে। সমস্ত কিছু কমপ্লিট, চোখ মুখে জল দিয়ে দিয়েছি, স্নান করবো, জামা কাপড় ধোবো, তারপর স্নান করবো, তার আগে কিছু খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর মুখটা ভীষণ ব্যথা করছে। আজকে একটু কাজটা একটু বেশি করা হয়ে গেল, তারপরে করাটা ঠিক হলো না আর কি, মুখটা ব্যথা হচ্ছে ভীষণ। যাই হোক, আমি একটুখানি শুয়ে নিই, তারপরে খাবো। রুটি, ভেন্ডি আলু ভাজা আর সয়াবিনের তরকারি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ব্যাস। এখন এটাই খাবো, নিচে বসে বসে খাচ্ছি। এই যে ডোজি এখানে চুপ করে ঘুমাচ্ছে, ওর এখনো খাওয়ার টাইম হয়নি, চুপ করে শুয়ে আছে। বুঝলি?